হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হুইলস অফ আস। তো দিনটা ছিল 30th নভেম্বর, সানডে। আমরা গেছিলাম মল্লিক ঘাট, যেটা হাওড়াতে রয়েছে, ফ্লাওয়ার মার্কেট। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাঁ, হুইলস অফ আস। তো আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর, হিডেন বলবো না, একটা খুব সুন্দর কলকাতার হ্যাং আউটও নয়, মানে একটা সুন্দর প্লেস, যেটাতে আমরা খুব অড টাইমে চলে এসেছি। এটাতে আসার কথা, মানে আসলে ভালো লাগে একটু আলো আলো থাকলে। আর আমরা সানডে তো এমন টাইমে ঢুকেছি, পুরো একদম অন্ধকার হয়ে গেছে চারিদিকে। কিন্তু এখন মাত্র হয়তো 6টাও বাজেনি, কিন্তু যেহেতু উইন্টারের টাইম, তার জন্য এখনই সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেটে। এটা এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট, যেখানে ফ্লাওয়ারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আগে সিনারিও দেখাই। ফ্লাওয়ার মার্কেট যেগুলো প্রায় অলমোস্ট, দেখো এগুলো বন্ধ হয়নি, ঠিক আছে, বাট তাও এগুলোর মানে সেইভাবে জানি। বাট এই দেখো, এগুলো কি বন্ধ থাকতো? এই শাটার ফেলা, এগুলো সকালে, হ্যাঁ সকালে এগুলো পুরো একদম মার্কেটের মতো মার্কেট চলে। প্রচুর প্রচুর ভিড় ভাট্টা, লোকজন ফুল কিনতে আসে এই সব লাইন দিয়ে। মানে এমন কোনো ফুল নেই যেটা এখানে পাওয়া যায় না। হাঁটাহাঁটি হচ্ছে, ওখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে এসেছি জাস্ট বিকজ একটা ফুল নেবে, তারপর ওখানে যাবে। হাই ডিমান্ড। এই তো কি নিবি? সানফ্লাওয়ার, যেটা নিবি দেখ। চলো, আমরা সেই ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম একদম। ওনার না কত এই বাঞ্চ একটা? 30 টাকা। ঠিক আছে, দেখি না, ফেরার সময় দিচ্ছি। আর এই সাদাটা কত দাদা? যাই হোক, এই আমরা একদম ব্রিজের নিচে, আর এখান দিয়ে আর এই শুরু হলো মার্কেট, একদম মার্কেটই মার্কেট। এশিয়ার লার্জেস্ট মার্কেট তো এটা। এটা এশিয়ার লার্জেস্ট ফ্লাওয়ার মার্কেট। এই সব এখান দিয়ে ঢুকবে আর মার্কেট শুরু। এত 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 শুধু ফুল আর ফুল চারিদিকে। তো এটা হচ্ছে মল্লিক ঘাটের ফ্লাওয়ার মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার রয়েছে, অনেক গোলাপ রয়েছে, অনেক মালা রয়েছে, এমনকি ওয়েডিংয়ের জন্য যে মালাগুলো দরকার সেইগুলো এখানে, সব রকমের ফুল মালা এখানে অ্যাভেলেবেল, আর অনেকটা রিজনেবল প্রাইসে। রিজনেবল মানে অনেকটা এরা পাইকারি রেটে দেয়। এখান থেকে মানুষজন ফুল মালা কিনে এনে নিজেদের মতো করে বিজনেস করে। তো খুব সুন্দর, এত ফুলের মাঝখানে তো মন একদম ফুলের মতন ভালো হয়ে গেল আমার। তো আপনারা দেখুন কতটা ভালো দেখতে লাগছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ওয়েডিং যে মালাগুলো, সেগুলো ঝুলছে, এখানে রাখা রয়েছে। ইভেন আমি এখানে অতটা ভালো করে ক্লিপটা নিতে পারছিলাম না, কারণ প্রচুর ভিড় ছিল, লোকজন অনেকবার আসা যাওয়া করছিল। তো দেখুন কি সুন্দর রোজের যে বড় বড় মালাগুলো, যেগুলো বাইরে হয়তো অনেকটা দামে বিক্রি হয়, হয়তো না, আর এখানে অনেকটা কমের মধ্যে পাওয়া যায়। আর দেখুন, আমি এখান থেকে একটা সানফ্লাওয়ারের বাঞ্চ কিনেছিলাম, যেটা আগের ক্লিপে বা নেক্সট ক্লিপে আমি অ্যাড করব। তো যেটা ওখান থেকে মাত্র 30 রুপিসে ওটা নিয়েছিলাম, যেটা অনায়াসে বাইরে ওই একটা বাঞ্চ মিনিমাম 7 to 80 রুপিস তো নিয়েই নেবে। বেরিয়ে গেছি তো, নাও যে কাকাটাকে বলে এলে যে এসে নিচ্ছি, নেবে না নাকি? এই তো মার্কেট ঘোরার পর এখানেই আসা হবে। দাদা 30 টাকাই নেবে নাকি? 50-60 টাকা বিক্রি হলো, লাস্ট টাইমে কম দামে ওই তো লাস্ট টাইম বলেই তো বলছি, 30 টাকাও নেবে লাস্ট টাইমে। কিনা দাম ওইটা বের করতে তোমার কাছে বলে তোমার থেকে নিতে এলাম, আর কি চাও বলো? দুটো দিয়ে দেবো, দুটো না না, একটাই লাগবে। যে আমি এখান থেকে সানফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আমাকে গিফট করলো সানফ্লাওয়ার। আবার আমরা চলে যাব ঘাটের দিকে, একটু কিছু ছবি তুলবো। ভালো আসবে ছবিগুলো, কারণ এখন লাইট নেই তাই। তো যাই হোক, ছবি টবি তুলে তারপর আবার আমরা দেখা যাবে। বিয়ে টিয়ে হলে বা কোনো জায়গায় যদি বালকে ফুল লাগে একদম। হ্যাঁ, মানে পুজো টুজোর জন্য সবাই সেটাই করে। মানে তুমি কবে বিয়ে করছো? ওই তো এখনো 3-4 বছর পরে। তো আমরা এখন যাবো ঘাটের দিকে, তারপর ওখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করবো।
ম্যাডাম জি ফুল কিনে চলে এসছে, এখন ফুল নিয়ে কয়েকটা ফটোশ্যুট করবে। আচ্ছা আমরা এখান থেকে কোথায় যাবো গো? ওটা এখনো আমার প্ল্যানের বাইরে, মানে আমি কোনো প্ল্যান করিনি, দেখা ঠিক যাক। আছে, যাই হোক তোমরা ভিউ এনজয় করো আপাতত। আমাদের ফ্রিলি ভ্লগ করা এখন শেষ হচ্ছে, কারণ ওনার ছবি তুলতে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগবে, বা হতে পারে 2 ঘন্টা 5 ঘন্টা। Wow. আমরা আগে কি করতাম মনে আছে? কি করতাম? আগে এরকম লাইক ঘুরতে এসে হঠাৎ করে একটা সেই লঞ্চ নাকি বলে, হ্যাঁ, ওটাতে 6 টাকা 12 টাকা টিকিট কেটে উঠে যেতাম, উঠে কোথাও যত দূর সেটা যাবে সেখানে পার্ক করে রেখে হ্যাঁ আমার বাইকটাকে পার্ক করে রাখা হতো, এবার তারপর সেখান থেকে যেখানে যাবে সেখানে চলে যাওয়া হতো, তারপর আবার ওখান থেকে আবার ফিরে আসতাম। ওখান থেকে আবার ফিরে আসতাম, বাইক নিতাম, চলে যেতাম। কাজ নেই তো, নাও করো এইসব। যাই হোক, ওনার ফটো তোলাটা শেষ হোক আগে, আর ভিউ দেখো, ও মাই গড, জাস্ট কাম ভিজিট অ্যান্ড হ্যাভ ফান। হ্যাঁ, তবে একটা প্রবলেম আছে, এই এক্স্যাক্টলি এই জায়গাটাতে মানুষগুলো খুব একটা ভালো নয়, মানে খুব একটা সুবিধের নয়। না না, অ্যাকচুয়ালি সেটা বলা চলে না, না মানে সুবিধা নয় মানে ওরা কাউ খারাপ চায় সেরকম ব্যাপারটা নয়, মানে কারণ একটু ওই লোক মানে একটু তাকিয়ে থাকে, নট লাইক দ্যাট ইয়ার। হ্যাঁ ওরকম। ওরা একটু আলাদা টাইপের, কারণ সব সময় ড্রিঙ্ক করছে, সব সময় ফুকছে, অনেক কিছু করছে, তো দ্যাটস নট ভেরি সেফ এটা। বাট হ্যাঁ, মানে আলো থাকতে আসতে পরে খুব ভালো একটা ভিউ পাওয়া মানে যাবে, খুব ফটোজেনিক, সব থেকে বড় কথা মানে ভেরি ফটোজেনিক। এখানে অনেক শ্যুট হয়, প্রি ওয়েডিং শ্যুট হয়, সকালে আসলে পরে তো এরকম প্রচুর দেখা যায়, খুব ভালো জায়গা ভালো, বাট ওই খুব রাত করে না আসাটাই বেটার। তো আমার ফটো সেশন কমপ্লিট, তো এখন আমরা যাব, কোথায় যাব ঠিক করিনি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সেটা যেতে যেতে ডিসিশন নেওয়া হবে আর বলা ফুল হবে প্যাকেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই একটা ছবি তোলার জন্য 30 টাকা খরচা। আর এটা প্রচন্ড ফেমাস, মানে এখানে যারা প্রি ওয়েডিং শুটে আছে, যারা লাইক সোলো শুটে আছে, এটা থাকবে হাতে 110%। না, এখানে আরো ফ্লাওয়ার্স রয়েছে অনেক মানে এটা রকমের। থাকবে, এটা হ্যাঁ, ফটোজেনিক, সানফ্লাওয়ারটা সানফ্লাওয়ার নিয়ে এখানে চলে যাবে। ওখানে আচ্ছা, শোনো না, একজন আমরা ওই ক্রুজে একদিন আসবো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেশনের জন্য হয় মেইনলি, সেই ক্রুজ আসছে। ওখানে লাইক অনেক রকম সেলিব্রেশন হয়, বার্থডে সেলিব্রেশন এন্ড অল দ্যাট, বা কোনো সেলিব্রেশন না হয়েও নর্মালি আমরা বুক করতে পারি, আসা যায়। কিন্তু ওখানে না বাফেট থাকে, অনেক রকমের বাফেট থাকে। না, একটা উইদাউট বাফেটও থাকে, সেটা বুক মাই শো থেকেও বুক করা যায়। এবারে এক্স্যাক্ট আমি ইনফরমেশন দিতে পারবো না, আমিও ঠিক মাথায় নেই, একদিন যাবো, সেদিন দেখানো হবে। খুব শীঘ্রই যাবো। চলো আপাতত এখান দিয়ে বেরোই। ওকে। হ্যাঁ, তারপর আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছি, বেরিয়ে যাওয়ার পরে এসেছি সেই ময়দান। এটাই আমাদের রোজ সানডের ডেলি ডেস্টিনেশন থাকে, তো এটাতে কিছু করার থাকে না। ঝাল দিও বেশি করে, হ্যাঁ ঘটি গরম নিয়ে নিয়েছি এক্সট্রা ঝাল দিয়ে, আর ও বাড়ি থেকে বানিয়ে এনেছে চিকেন পাকোড়া, এই বাবা। তো সেটা এখন খাওয়া দাওয়া চলছে। এরপরে আবার আমরা নন্দনে যাবো এক্ষুনি কফি খেতে, ওই হরিদার কফি ওইখানে দেখা হচ্ছে। তো মল্লিক ঘাট থেকে ফিরে আমরা ময়দান, এবং ময়দানে এই শীতের মধ্যে আমরা নিয়ে নিলাম একটু আইসক্রিম, আর এই আইসক্রিম খেতে খেতে ময়দানের ওই ভিউটা আমরা এনজয় করছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। একটু আগে বলছিল ঠান্ডা লাগছে না, একটা আইসক্রিম খেয়ে এখন কাঁপা ঝুড়ু। তো কি হয়েছে, ও বলছে এইভাবে আমি ফ্রেমে আসবো, তো কি ও হেলমেট পরবে এখন, তো রেডি হচ্ছে, আমিও হেলমেট পরবো, রেডি হবো আর কি। ঠান্ডা প্রচুর লাগছে, কারণ কাল থেকে ডিসেম্বর, তো আজকে বুঝে গেছে ময়দান যে কাল থেকেই ডিসেম্বর, কাল থেকেই ঠান্ডা। ফেমাস কফিটা ভালো করেছে, কফিটা ভালো, ওই হরিদার কফি, আর এখানে বাউল গান হচ্ছে আজকে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাব, তারপরে আমরা দুটো জ্যাকেট পরবো আমি, বাড়ি যেতেও প্রচণ্ড ঠান্ডা লাগে। আচ্ছা, তো আজকে আমাদের সানডে এখানেই কমপ্লিট, তো আমরা এবার এখান থেকে বাড়ি যাব, বাড়ি যাওয়ার পথে কিছু খাবো, কি আমরা বাড়ি চলে যাবো। ওকে, বাই। Thanks for watching our video. Stay tuned.